একটি ১২ বছরের হাফেজ ক্যান্সার আক্রান্ত শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চায় অসহায় পিতা। প্রতিনিধি নজরুল ইসলাম শিকদার জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুকসুদুর রহমানের মহিম নামের একটি ১২ বছরের কোরআনের হাফেজ শিশুটি ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুশয্যায়। ছেলেটি বাঁচার আকুতি জানিয়ে দেশে এবং প্রবাসরত সবার কাছে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। এদিকে শিশুর পিতার আর্থিক অভাব অনটনের কারণে অসহায় অবস্থায় দিন পার করছেন। ছেলের চিকিৎসার খরচ দিতে না পারায় দেশের সকল ধর্নাঢ্য ব্যক্তিদের কাছে এবং প্রবাসে অবস্থানরত সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সহযোগিতা হাত বাড়িয়ে দিতে শিশুটির পিতা এবং এলাকাবাসীর আহ্বান। যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে 01-812-375804 এই নম্বরে যোগাযোগ করবেন। আমার নাম কি? আমার নাম মকসুদুর রহমান। কেন পড়া বের হয়ে? আমার নাম মকসুদুর রহমান। জি। আমার বাচ্চা কি রে? আর বাচ্চাতন পহলে মাথার ব্রেন টিউমার একটু দুবার অপারেশন হয়ে জি। দুবার অপারেশন ফারুক বিয়েত সিটেং আর মাসিসে হাসপাতালে তো একটা থেরাপি দেওয়া বিকে ক্যান্সার আসছে নদে আবার মেরুদণ্ড ভিতরে টিউমার হয়ে টিউমার পরীক্ষা দিয়ে অপারেশন দেওয়া পর প্রায় 4-5 লাখ টাকা লাগে না। জি। এই যে ব্যক্তি হওয়া ওনার মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত হই এবার একেবারে নিকটতম প্রতিবেশী ওর বালাভাবে চিনি হতল্লি ও অত দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত। ও গরিব মানুষ, শ্রমের উপর নির্ভর করে জীবিকা নির্ভর করে। জি। ও ছাড়া কর্মসক্ষম কোনো ব্যক্তি নেই। ও একজনেই সব পরিবার পরিচালনা করে। এই ছেলে বেলা বলি দীর্ঘদিন চিকিৎসা করি। ওর তো তেমন জমি জমা নাই, বাড়ির পাশে 2 ঘন্টা জমি আছে না জানা মতো ও বিক্রি করি এবং পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন ওই কিছু টিয়া পয়সা দিয়ে উনি প্রাথমিক চিকিৎসা দিয়ে পারবিও করি ইয়া না জানি। হ্যাঁ তাতে আবারও একইভাবে পড়াশোনা দেওয়ার নাকি দরকার আর বারবার হওয়ার। তো এখন তো ওর তো আর কোনো টিয়া পয়সা নাই। আর্থিক অসম্ভব আর্থিক সংকট, যেহেতু ও ছাড়া ওর পরিবারের আর কোনো সদস্য উপার্জন করে দেয় এমন ব্যক্তি নেই, যার কারণে আজ সমস্ত দেশবাসীর কাছে অনুরোধ করি মানুষের জন্য আমরা মানবতা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যার যার অবস্থানে যার যার সামর্থ্য অনুযায়ী দেশ বিদেশে যারা আছেন ওনারা সবাই এই অসহায় নিরহ অনাথ শিশুর জন্য ওনারা সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবেন। আর বিশেষ করে যারা আর এই ভাই এবং ছেলে সমতুল্য যারা বিদেশে আছে এবং আসন ওনারা যতটুকু ভাইবেন কারণ ওনার জন্য সাহায্য সহযোগিতা করবেন। আর বিশেষ করে আর বাঁশখালীর আল্লাহ দিলে অনেক অনেক দন্যাট্য ব্যক্তি সকল আছে। আর বিশেষ করে যারা আর্থিকভাবে সচ্ছল এবং দন্যাট্য ব্যক্তি যারা আছেন ওনারা চাই আকুল আবেদন করি অত্র এলাকার একজন প্রাক্তন জনপ্রতিনিধি হিসেবে ওনারা যতটুকু ভাইবেন ওনারা সামর্থ্য অনুসারে এই অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবেন। আমাদের স্নেহাস্পদ প্রিয় ভাই মাসুদুর রহমান মহিন, হাফেজে কোরআন, উনি অত্যন্ত অসুস্থ, উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তা আমি ওনার ফ্যামিলির অত্যন্ত দুরবস্থার কারণে এলাকার সর্বস্তরের মানুষের সম্মানিত মানুষের পক্ষ থেকে সর্বস্তর দেশ এবং প্রবাস অবস্থানরত সকলের প্রতি অনুরোধ করছি ওনার অপারেশনের জন্য আপনারা যতটুকু পারেন মানবিক সাহায্যে এগিয়ে আসুন। সে উদাত্ত আহ্বান রেখে আমি ধন্যবাদ। জি ভাই। সম্মানিত ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছি যে আমাদের এলাকা 8 নম্বর ওয়ার্ড 9 নং গন্ডামারা ইউনিয়নের আমার বড় ভাই মুকসুদ মাঝি, প্রকাশ মরসুম মাঝি নামে পরিচিত, ওনার একটা ছোট ছেলে হাফেজে কোরআন, জি প্রকাশ মরসুম মাঝি নামে পরিচিত, ওনার একটা ছোট ছেলে হাফেজে কোরআন। আমার ছোট ভাই উনি দীর্ঘদিন যাবৎ রোগে কষ্ট পাচ্ছে। এর আগে একটা ওনার অপারেশন হয়েছে, ওনার ক্যান্সার রোগে আক্রান্ত, ব্রেন ক্যান্সার।
তো ওনার এর আগে একটা অপারেশন হয়েছে, ওনার জায়গা সম্পদ যা আছে সব কিছু বিক্রি করে ওনার একটা অপারেশন 7-8 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন ওনার থেকে আবার একটি কোমরে একটি অপারেশন করাতে হচ্ছে, ওনারও আবার 5 থেকে 6 লক্ষ টাকার প্রয়োজন। আমি আমার এলাকার এবং বিভিন্ন এলাকার ভাইদের প্রতি, বিত্তবান সকল ভাইদের প্রতি আমার একটি খাটজোর অনুরোধ করে বলতেছি, ভাই আপনারা বিভিন্ন টাকা বিভিন্ন খাতে ব্যয় করতেছেন, তার মধ্যে আমাদের একটি ছোট ভাইয়ের এবং একটা মায়ের এবং বাপের একটা ছোট ছেলেকে তাদের মা বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যা পারেন এলাকার এবং আমার একটা ছোট ভাইয়ের একটা হাফেজে কোরআনের জীবন রক্ষার্থে আপনারা কিছু টাকা ছোট ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং একটা বিকাশ নগদ নাম্বার থাকবে, ওই নাম্বারে আমাদের এলাকার সকল মুরব্বী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এখানে এসেছে, আপনারা দেখবেন এবং ওকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সকল প্রবাসী ভাইদের কাছে এই আবেদনটা রাখি আমার বক্তব্য এখানে শেষ করলাম।